আজ রান্না করব বাঙালির একদমই প্রিয় একটি রেসিপি। সেটা হলো কচুলতি দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি কিন্তু আমরা খাই, কচুলতি দিয়েও কিন্তু চিংড়ি মাছ আমরা খেয়ে থাকি। আমি আজকে যেভাবে রান্না করব, এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি কচুলতিটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে না নিলেও কোনো অসুবিধা হবে না। কচুটা যদি ভালো হয় তাহলে কিন্তু গলা ধরবে না। আমি এটা ভাপিয়ে নিচ্ছি, এতে কোনো রকম রিস্ক থাকবে না, কারণ বাজার থেকে কেনা লতি আমরা জানি না কেমন হবে। তাই এটাকে ভাপিয়ে নিলে আর কিন্তু গলা ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। হ্যাঁ, ভাপিয়ে নেওয়া মানে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া কিন্তু নয়। এটাকে আমি 30% মতো সেদ্ধ করে নিয়েছি। ধরে রাখুন 3 মিনিট ভাপিয়ে নিয়েছি। লতি কিন্তু এতে 40% মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ লতি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবারে কিন্তু লতিগুলো আমি তুলে রাখবো, তুলে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, চাইলে রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। একদম হালকা করে 2 মিনিট মতো ভেজে কিন্তু চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হতে একটু সময় লাগে, কিন্তু কড়া করে কিন্তু ভাজা যায় না। তাই 2 মিনিট ভেজেই কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলেই বাকি রান্নাটা কিন্তু করব আমি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম ঝুরি করে কুচুইনি, একটু বড় বড় করেই কিন্তু কুচিয়ে নিয়েছি। এতে কি হবে, খাওয়ার সময় মুখে পড়বে, বেশ ভালো লাগবে। পেঁয়াজটা 2 মিনিট মতো তেলের ওপর নেড়ে চেড়ে ভাপিয়ে রাখা কচুর লতিটা দিয়ে দিলাম। লতির ওপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে কচুর লতিটা তেলের ওপর মিনিট 4 মতো নেড়ে চেড়ে নেব। এটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিই। চলুন দেখা যাক কি কি দিচ্ছি। এখানে হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচের থেকেও কম কালো জিরে নিয়েছি, আর দিয়ে দেব 5 কোয়া মতো রসুন, আর অবশ্যই স্বাদ মতো লঙ্কা। আর হ্যাঁ, কচু জাতীয় জিনিসে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম লতিটা 4 মিনিট মতো ভাজার পরে। এবারে মশলার সঙ্গে ভালোভাবে সব কিছু আবারও 5 মিনিট মতো কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। এতে কি হবে, মশলার কাঁচা গন্ধও চলে যাবে, লতিটাও কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে যাবে। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো জল দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। জলটা ফুটে উঠলেই এতে আমি মাছটা দিয়ে দেব, কারণ খুব বেশি সময় রান্না করতে গেলে লতি কিন্তু একদমই গলে যাবে। মাছ দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি, লতিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিলেই কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদমই তৈরি কচুরলতি চিংড়ি। আপনারা কচুরলতি চিংড়ি অন্যভাবে হয়তো খেয়ে থাকবেন, এই মশলা দিয়ে এইভাবে এই রান্নাটি একবার করে খাবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন।